ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতি বছরই প্রাণ যাচ্ছে শতাধিক নির্মাণ শ্রমিকের। বিশেষজ্ঞরা বলছেন, ভবন মালিক ও ঠিকাদারের উদাসীনতার পাশাপাশি তদারকি সংস্থাগুলোর অবহেলার কারণে থামছে না এমন মৃত্যু। শ্রমিকের নিরাপত্তা ও পথচারীদের সুরক্ষা নিয়ে ওয়ালিদ সিদ্দিকীর 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গত 18 জুলাই রাজধানীর খিলগাঁওয়ের একটি স্কুল ভবনের 6ষ্ঠ তলায় কাজ করছিলেন নির্মাণ শ্রমিক শামীম। হঠাৎ পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা শামীমের পরিবার। পড়ে গেছে, কেউ দেখলো না ওখানকার। কত কষ্ট করছে, কত ধরপড় ছটপট করছে, কতবার মা করে চিল্লাইছে, আমি জানি না। আমার বুক ফাটে যায়, আমি জানি। দেশজুড়ে একের পর এক নির্মিত হচ্ছে বহুতল ভবন। সেই উন্নয়নের আড়ালেই প্রতিনিয়ত ঝরছে শামীমের মতো অসংখ্য প্রাণ। প্রশ্ন উঠেছে, উন্নয়নের এই যাত্রায় শ্রমিকের জীবনের মূল্য কি এখনো সবচেয়ে কম? বেসরকারি সংস্থা সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির জরিপ বলছে, দেশে গড়ে প্রতি বছর শতাধিক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। সেফটি বেল আমাদের কোম্পানি কাউকে বলেও নি, কাউকে দেয়ও নি। যখন আমরা আউটসাইডে কাজ করি সেই সময়ের জন্য করে আছে, আমাদের সেফটি বেল রুমে আছে। কোনো সময় ওটা নেই না, মানে সেফটিটা নেই না, ওই কারণে হয়তো আমাদের সমস্যা হয়। নির্মাণ শ্রমিকদের সংগঠন ইনসাফ বলছে, সংশ্লিষ্ট তদারকি প্রতিষ্ঠান নিয়মিত অভিযান চালালে এবং আইনের কঠোর বাস্তবায়ন হলে এসব দুর্ঘটনার বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব। রেগুলাররা যখনই একটা কাজ ধরে দেখবেন চারিদিকে একটা বাউন্ডারি দেয় টিনের। ওইখানে একটা দুর্ঘটনা ঘটলে দেখা গেছে ওই লাশটা ওরা তার সাথের যে লোকগুলো আছে তাদেরকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। আমাদের দেশের যে শ্রম আইনে যে ক্ষতিপূরণটা আছে, এই ক্ষতিপূরণটা পর্যাপ্ত না। অর্থাৎ আপনি একটা জীবনের মূল্য, দুর্ঘটনা ঘটলো, মালিক 2 লক্ষ টাকা দেবে, একটা জীবনের মূল্য 2 লক্ষ টাকা, এটা হতে পারে না। শ্রমিক মৃত্যুর ঘটনায় তদারকির ঘাটতি নিয়ে প্রশ্ন থাকলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক। এই যে আপনাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মূল কাজই তো শ্রমিকের সেফটি। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলছেন, অসচেতনতার অজুহাতে এসব মৃত্যুর দায় এড়ানোর সুযোগ নেই। এত মৃত্যুর পরেও না রাজুক না সিটি কর্পোরেশন কেউই প্রতিবন্ধকতা তৈরি করা বা প্রতিরোধ করে তোলার কোনো কার্যক্রমে লিপ্ত না। আইন আছে, কিন্তু তার কার্যকর প্রয়োগ নেই। সংশ্লিষ্টদের দুর্বল তদারকি, দায়িত্বহীনতা ও জবাবদিহিতা না থাকার খেসারত দিচ্ছেন নির্মাণ শ্রমিকরা। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা।